তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে ব্লগটি শুরু করা যাক তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আজকে ঘুম থেকে উঠেছি আমি 6:30 বাজে, তখন উঠেছি। উঠে এই যে আমি পাপান তো ঘুমিয়ে আছে, ও এখনও ওঠেনি। আর আমি এদিকে সমস্ত বাসি কাজকর্ম আর কি শুরু করে দিয়েছি। তো দেখো, প্রথমে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এর আগের দিন রাতে দেখো কত কিছু প্যাকেট ট্যাকেট আর কি ঘরে ছিল। তো সেটাই আমি ভালো করে আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ ঘর একদমই পরিষ্কার না করলে ভালো লাগে না। তো কি করব, তো করতে তো হবেই, তাই না? তো আমাদের হাউসওয়াইফদের তো এটাই কাজ, সকালে উঠে বাসি কাজকর্ম করতে হবে, সব কিছু সারতে হবে, তাই না? পরিপাটি করে রাখতে হবে গুছিয়ে। তো এটাই। তো এদিকে দেখো ঘর আমি ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে একদম চলে এসেছি বাইরেটা ঝাড় দিতে। তো বাইরেটার এইদিকে আর কি জায়গাটা ছিল, সেটা আমি আগিয়ে রাখলাম একটু ঝাড় দিয়ে, তাতে আমার এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিতে আর কি সুবিধা হবে। তো সেই জন্য একটু আগিয়ে রাখলাম ঝাড় দিয়ে আর কি। তো দেখো এদিকে আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো এদিকে দেখো একদম কাজের এতটাই চাপ, যে কাজের চাপের জন্য একদম ব্রাশটা মুখে দিয়েই আমি একদম সোজা কিছু ভেজা জামা কাপড় ছিল সেটা মেলতে একদম চলে এসেছি। তো কি করব, যে ব্রাশ করতেও শান্তি নেই আর কি। তো সেই জন্য আর এদিকে ছেলে উঠে পড়েছিল, ওকে আবার ঘুম পাড়িয়ে রেখে এলাম আর কি। ব্রাশটা তাড়াতাড়ি করে মুখে নিয়ে একদম জামা কাপড়গুলো মেলতে এলাম। তো এরপরেও কিছু জামা কাপড় আছে, যেহেতু আমরা আর কি বেড়াতে গিয়েছিলাম, আমার দাদুকে, অসুস্থ দাদুকে দেখতে গিয়েছিলাম। তো কোথাও গেলে দেখবে অনেকটাই জামা কাপড় হয়ে যায়। তো সেটা একদম বাড়িতে এসে একদম খুব এলোমেলো হয়েছিল জামা কাপড় আর কি, কিছু ধোয়া বাকি ছিল। আর যেগুলো আমরা আর কি পরে গেছিলাম বা নিয়ে গেছিলাম, সেগুলো তো এসে কেচে দিতে হবে। সেই জন্য আজকে অনেক আর কি জামা কাপড় আছে ধোয়ার, তো কেচে দিতে হবে আর কি। তো এইদিকে দেখো আমি জামা কাপড় একদম মেলে দিয়ে চলে এসেছি কলপাড়ে। কিছু বাসন ছিল, সেই বাসনগুলো আর কি মেজে নিচ্ছিলাম। তো মেজে একদম এখন ধুয়ে রাখবো আমি। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো এদিকে দেখো আর কি আমি বাসনগুলো একদম মেজে ধুয়ে নিয়েছি। আর কিছু ছোট ছোট বাসন ছিল, সেগুলো একটা ইসের মধ্যে রেখেছি, কারণ ওই গামলার মধ্যে রাখলে আর খুঁজে পাওয়া যায় না, নিচে পড়ে যায়। সেই জন্য ছোট একটা গামলায় ওই ছোট জিনিসগুলো রেখেছি। আর এই যে কালকের বা কিছু আর কি বাসন ছিল, সেটাও আমি আর কি জল দিয়ে একটু উপর থেকেই ধুয়ে নিলাম। আর এদিকে দেখো কত জামা কাপড় হয়েছে, আরও আছে শাড়ি টাড়ি, সেগুলো আর কি ভিডিও করিনি, সেগুলো আমি এক্সট্রা আলাদা করে ভিজিয়েছি। আর এগুলো আমি তোমাদেরকে দেখানোর জন্য আর কি ভিডিওটা করেছি। এদিকে দেখো আমি কেচে দেওয়া হয়ে গেছে আমার। ওইদিকে একদম পুরো আর কি মেলে দিয়েছি, জামা কাপড় একদম ভর্তি। আর এই পাশটাতে মেলতে এলাম, ওইদিকে আছে সকালের আর কি যেগুলো মেলেছিলাম সেগুলো আছে। আর এগুলো এই যে এখন কেচে দিয়েছি, কেচে একদম এই যে মেলতে চলে এসেছি। আর এখানে তো হবে না, আটবে না আর কি জায়গায়। তো ওইদিকেও কিছুটা আর কি মেলে দিয়েছি আর কি, যেদিকে আমি ওই যে সকালবেলা যেগুলো মেলেছিলাম কালকেরগুলো, সেদিকে আমি কিছুটা আর কি জামা কাপড় মেলেছি, আর ওইদিকে কিছুটা মেলেছি। এদিকে দেখো জামা কাপড় কেচে দিয়ে ছেলে তো উঠে গেছে, ওকে খাইয়ে টাইয়ে দিয়েছি। খাইয়ে দিয়ে একদম এদিকে বিছানা তুলতে আর কি চলে এসেছি। তো ভাবলাম যে না, আগে বিছানাটা তুলে নিই, তারপর আর কি
অন্য আর কি কাজ করব আর কি, রান্না টান্না বসাবো। এদিকে আমি বিছানা তুলছিলাম আর ওইদিকে আর কি মা আর কি ভাতটা বসিয়ে দিয়েছিল। তো যেহেতু আমার দেরি হয়ে গিয়েছিল আজকে, তো সেই জন্য আর কি একটার পর একটা চলছে না, সেই জন্য। তো এদিকে মা ভাত বসিয়ে দিয়েছিল আর আমি এদিকে সবজিটা কেটে নিচ্ছিলাম। তো এদিকে শাক আর কি করব, মানে সবুজ আর কি শাক আর কি খাবো আমরা আজকে। ধরো বতুয়া শাক, তারপরে হচ্ছে লাউ শাক, এগুলো দিয়ে আলু দিয়ে তারপর কোয়াশ দিয়ে একটা পাতার আর কি তরকারি বলে এটাকে। তো সেটাই রান্না হবে, সেটাই অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল। তো সেটাই আর কি রান্না করবে আর কি, মাই করবে আজকে পাতার তরকারিটা। এই যে দেখো আমি একদম কেটে একদম ধুয়ে টুয়ে রেখেছি। আর এদিকে ভাতটাও আমি উপর করে নিলাম। তো দেখো একদম রান্না বাড়া আমাদের কমপ্লিট। আর মাছ এনেছিল, মাছটা আমি রান্না করেছি। তো আলু দিয়ে, ফুলকপি দিয়ে আর কোয়াশ দিয়ে আর কি ঝোল করেছি মাছের, সেটা নিয়ে নিয়েছি। আর পাতার তরকারিটা নিয়ে নিয়েছি। স্নান করে আর কি খেয়ে নিলাম। খেয়ে দেখো এই যে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ পরে এই যে ছেলে উঠে গেছে, উঠে খুব দুষ্টুমি লাগিয়েছে আর কি। তো এদিকে ছেলেকে রেখে আমি চলে এসেছিলাম জামা কাপড়। এই দেখো কত জামা কাপড় আর কি মেলে দিয়েছিলাম, আগের দিনের কিছু ছিল সেগুলো এসে মেলেছি। আর এই যে ধুয়ে দিয়েছি অনেকগুলো, তো সেগুলো এখন আমি নিয়ে আর কি ভাঁজ করে রাখবো। তো দেখো একদম শাড়ি ঠাড়ি একদম ভর্তি। আর যেগুলো আর কি হালকা ভেজা ছিল সেগুলো আর তুলবো না, সেগুলো এখানেই থাকবে। যেহেতু রোদ অনেকটাই আছে আর হাওয়াও আছে, তো সেহেতু শুকিয়ে যাবে আর কি, সেই জন্য আর তুলবো না। আর এদিকে দেখো চেয়ারের মধ্যে কত জামা কাপড়, তো একদম ভর্তি। আর এই ঘরে আমি কিছুটা নিয়ে এলাম, ওই ঘরে কিছুটা ভাঁজ করে রেখে এসেছি, আর কিছুটা এই ঘরেও নিয়ে এসেছি আর কি ভাঁজ করার জন্য, আর কি তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো আমি ভাঁজ করে নিচ্ছি আর কি জামা কাপড়গুলো। তো তোমরা আমার ভিডিওতে কেউ লাইক কমেন্ট করছো না আর সাবস্ক্রাইবও করছো না। তো আমার ভীষণই খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও করি কেউ দেখে না, মানে ভিউ আসে না আমার, ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার আসে না। তো তখন না মনটাই খারাপ হয়ে যায় যে না আর ভিডিও করব না। কিন্তু ভাবি যে না, এখন আমি ভিডিওগুলো করি, তোমরা একদিন না একদিন হয়তো তোমাদের কাছে পৌঁছবে, তোমরা দেখতে পারবে আমার ভিডিও। আশা করি তখন তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা কি দেখতে এসেছি আমি জমিতে। আমাদের এই যে দেখো, দেখাই তোমাদের, এই যে দেখো এগুলো কি গাছ বলো তো? এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ। দেখো আমাদের বুনেছে, সেগুলোই আমি দেখতে আসলাম কেমন হয়েছে চারাগুলো। আর উচ্ছে গাছের তো একদম অবস্থা শেষ, উচ্ছে হচ্ছেই না। দেখো কত ফুল এসেছে, তাও মানে উচ্ছে হচ্ছে না। মানে ফুল অনেক কিন্তু ধরছে না আর কি, দেখেছো অনেক কিন্তু ফুল এসেছে, মানে হচ্ছে আর কি একটু একটু। এই যেখানে দেখো কুমড়ো গাছ, দেখো ক্ষেতটা একদম জঙ্গলে ভর্তি, পুরোই জঙ্গল আর জঙ্গল। তো এখন চলে যাব বাড়িতে। এই দেখো উচ্ছে। তো চলো এখন বাড়ি চলে যাব, তোমরা ব্লগটা দেখতে থাকো। এদিকে দেখো আমাদের রাতে রান্না বাড়া হয়ে গিয়েছিল, মানে ডাল করেছি আর হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা বন্ধুরা।